আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করা হবে সূরাতুন নিসা আয়াত নম্বর 9 থেকে 12 পর্যন্ত এবং তার সাথে সাথেই তার বাংলা তরজমা করা হবে বায়ানুল কোরআন থেকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا حضرت القسمة أولو القربى واليتامى والمساكين فارزقوهم منه وقولوا لهم قولا معروفا. وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا. إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا. يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين. فإن كن نساء فوق 2 فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها النصف ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث فإن كان له إخوة فلأمه السدس من بعد وصية يوصي بها أو دين. آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عليما حكيما. আর যদি বন্টনে নিকটবর্তীয় এবং এতিম ও মিসকিনরা উপস্থিত হয় তাহলে তোমরা তাদেরকে তা থেকে আহার দেবে এবং তাদের সাথে তোমরা উত্তম কথা বলবে। আর তাদের ভয় করা উচিত যে যদি তারা তাদের পিছনে অসহায় সন্তান রেখে যেত তাহলে তারা তাদের বিষয়ে উদ্বিগ্ন হতো। সুতরাং তারা যেন আল্লাহকে ভয় করে এবং যেন সঠিক কথা বলে। নিশ্চয় যারা এতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা তো তাদের পেটে আগুন খাচ্ছে আর অচিরেই তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে। আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের
দের সম্পর্কে নির্দেশ দিচ্ছেন। এক ছেলের জন্য 2 মেয়ের অংশের সম পরিমাণ। তবে যদি তারা 2-এর অধিক মেয়ে হয়, তাহলে তাদের জন্য হবে যা সে রেখে গেছে তার 3 ভাগের 2 ভাগ। আর যদি একজন মেয়ে হয়, তখন তার জন্য অর্ধেক, আর তার মাতা পিতা উভয়ের প্রত্যেকের জন্য 6 ভাগের 1 ভাগ সে যা রেখে গেছে। তা থেকে যদি তার সন্তান থাকে, আর যদি তার সন্তান না থাকে এবং তার ওয়ারিশ হয়, তার মাতা পিতা তখন তার মাতার জন্য 3 ভাগের 1 ভাগ, আর যদি তার ভাই বোন থাকে তবে তার মায়ের জন্য 6 ভাগের 1 ভাগ। ওসিয়ত পালনের পর যা দ্বারা সে ওসিয়ত করেছে, অথবা ঋণ পরিশোধের পর তোমাদের মাতা পিতা ও তোমাদের সন্তান সন্ততিদের মধ্য থেকে তোমাদের উপকারে কে অধিক নিকটবর্তী তা তোমরা জানো না। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।